চিপস খেতে ভালোবাসেন? একটি প্যাকেট চিপসের জন্য আমরা হারালাম একটি নির্দোষ হৃদয়। পাঁশকুড়ার গোসাইবেড়ে এলাকায় একটা ছোট্ট ছেলে জীবনে কেবলমাত্র সপ্তম শ্রেণী অধ্যায়ে প্রবেশ করেছে। নাম তার কৃষ্ণেন্দু, বয়স তার কম, স্বপ্ন তার অনেক বড়, কিন্তু সেই স্বপ্নগুলো যেন ফেটে যাচ্ছে ধীরে ধীরে এক অবিচারের ছায়ায়। একদিন বিকেলের মৃদু আলোয় তার হাতে স্কুলের ব্যাগ, মন যেন এক মিষ্টি অপেক্ষায় ভরা। বাজারের রাস্তা পেরিয়ে সে বেরিয়েছিল তার প্রিয় চিপসের প্যাকেট কেনার জন্য, কিন্তু দোকানে গিয়ে দেখল তার পছন্দের সেই চিপস নেই। দোকানদারও দূরে কোথাও গিয়েছে। বারবার ডাক দিলেও সাড়া পেল না সে। হতাশ মন বিষণ্ণ সে ফিরে আসার পথে রাস্তার ধারে একটা চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখল। হৃদয়ে একটু স্বস্তি এনে ভেবে নিল, হয়তো কেউ ফেলে গেছে, আমি এইটুকু নিতে পারি। নিষ্পাপ ছোট্ট হৃদয়ে এক টুকরো আশা, কিন্তু সেই টুকরো আশা হয়েছিল তার জীবনের এক ঘোর অন্ধকারের সূচনা। দোকানের মালিক, যিনি পেশায় ছিলেন একজন সিভিক ভলান্টিয়ার, মোটরবাইকে ধাওয়া করেন দ্রুত গতিতে। পিছন থেকে এসে জনসমক্ষে তাকে ধরে নেন এবং চোর বলে অভিহিত করেন। বাজারে জমে থাকা মানুষজনের চোখের সামনে চোরের মতো ধরা পড়ে ছোট্ট এক শিশুর নির্দোষ হৃদয়। তখন সে চেঁচিয়েছিল, আমি চুরি করিনি। কেউ তার কথা শোনেননি। নিস্তব্ধ অন্ধকারে হারিয়ে গিয়েছিল তার কণ্ঠস্বর। ঘটনাটি পৌঁছায় তার বাড়িতে। মায়ের কষ্টে, বাবার হতাশা আর বাজারের সবাই যে তাকে চোর বলে ডাকে, সব মিলিয়ে ছোট্ট কৃষ্ণেন্দুর মনের মেঘ করে যায়। অপমানের বোঝা তাকে অতিষ্ঠ করে তোলে। বাড়ির নিস্তব্ধতা যেন বলছে সব শেষ। সে লিখে যায় মায়ের জন্য এক চিঠি। মা, আমি বলে যাচ্ছি, আমি কুরকুরাটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই শব্দগুলো, এই ছোট্ট লেখাগুলো তার যেন হৃদয়ের একমাত্র সত্য। এই চিঠিগুলো ছিল তার শেষ সুর, নিস্তব্ধ এক আর্তনাদ। আমাদের সমাজে এক শিশু হারিয়ে গেল, নির্দোষতার এক ছবি ভেঙে পড়ল অপমানের গ্লানিতে। এখন আমরা ভাবি, কেন এমন হলো? একটি নিষ্পাপ মন কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ল? কেন সহানুভূতির বদলে অপবাদকে বেশি গুরুত্ব দেওয়া হলো?